নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সব অনেক ভালো আছো। চলো দেখে নিই আজ পুরো দিন তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাববে। আর এটা কোনো জেন্ডারে স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, যখনই দেখবে তখনই তোমাদের সঙ্গে রেজোনেট করবে। পার্সোনাল রিডিং চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, আর শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। পার্সোনাল রিডিং অবশ্যই ফ্রি নয়, তার জন্য একটা চার্জ পে করতে হয়। পার্টনারের নাম নিতে থাকো, একদম পজিটিভ হয়ে তোমাদের কাটানো ভালো ভালো মুহূর্তের কথা ভাবো। এইট অফ সোয়ার্ড, ওকে। তোমার পার্টনার না কোথাও স্টাক, মানে সব রিডিংয়েই এটা আসে এখন, যে তোমার পার্টনার কোথাও তো স্টাক আছে, কোনো থার্ড পার্টিতে বা কোনো সিচুয়েশানে। ক্লারিফাই করে দেখি। ক্লারিফাই এইট অফ সোয়ার্ড, ক্লারিফাই এইট অফ সোয়ার্ড, ক্লারিফাই এইট অফ সোয়ার্ড, এইট অফ সোয়ার্ড, এইট অফ সোয়ার্ড। তোমার পার্টনার না দেখো, এইট অফ সোয়ার্ড মানে কোথাও একদম স্টাক। তোমার পার্টনারের এনার্জি দেখো, অনেক বেশি স্টাক এনার্জি। তার মনে হচ্ছে সে না কোথাও আটকে গেছে। সেটা তোমার পার্টনারেরই ভুল হতে পারে, কোনো থার্ড পার্টিকে নিজেই এনেছিল, কোনো থার্ড পার্টিকে মানে তোমাদের রিলেশনশিপের মধ্যে না নিজেই মানে নিয়ে এসেছিল, আর এখন নিজেই না ফেঁসে গেছে। কেউ হয়তো তোমাদের সম্পর্কে অনেক বেশি ইন্টারফেয়ার করতো, সেটা তোমার পার্টনারের জন্যে। আর এখন তোমার পার্টনারের মনে হচ্ছে তোমার পার্টনার না কোথাও স্টাক, আর সেখানে তোমার পার্টনার মানে তাকে না মানে যার সঙ্গে স্টাক থাক, থার্ড পার্টি রোম্যান্টিক হোক বা তার ফ্যামিলি হোক, ঠিক আছে, সেখানে না তাকে টাকা পয়সা দিতে দিতে মানে তার সেই ফাইন্যান্সিয়াল নিডস পূরণ করতে করতে তোমার পার্টনার একদম টায়ার্ড, একদম এক্সস্টেড। তার এনার্জি মানে তার মনে হচ্ছে মানে সেই পার্সন শুধুমাত্র তোমার পার্টনারকে স্টাক করে রেখেছে। সেটা কোনো নেগেটিভিটি করে হতে পারে, বা তোমার পার্টনারকে নিজের কাছে রাখতে চায় শুধুমাত্র টাকা পয়সার জন্যে। তোমার পার্টনার একদম এক্সস্টেড, মানে তার আর কিচ্ছু ভালো লাগছে না। তাকে টাকা পয়সা দিতে দিতে তার নিডস পূরণ করতে করতে না তোমার পার্টনার একদম টায়ার্ড। দেখো মানে সে না অনেক বেশি মেটেরিয়ালিস্টিক, অনেক বেশি মানি মাইন্ডেড। তোমার পার্টনারের সঙ্গে শুধুমাত্র আছে টাকা পয়সার জন্যে, মানে যেখানেই তোমার পার্টনার স্টাক, সে অনেক বেশি মানি মাইন্ডেড। তো তোমার পার্টনারের মনে হচ্ছে সে না সেখানে এত বাজেভাবে আটকে গেছে, সে না চাইলেও বেরোতে পারছে না। মানে তার জন্যে না এখন ইম্পসিবল মনে হচ্ছে সেখান থেকে বেরোনো। মানে কেউ যেন তোমার পার্টনারের সেই পার্টনারকে বেঁধে রেখেছে, তার চোখ বেঁধে রেখেছে। মানে সে চাইলেও সেখান থেকে এখন আর বেরোতে পারবে না, কারণ নিজেই সেই প্রবলেমটা ক্রিয়েট করেছিল যেখানে আটকে আছে। আর এটাই তোমার পার্টনারের কর্মা, মানে তোমার কিছু করার দরকার নেই। তোমার সঙ্গে যা যা করেছে সেই থার্ড পার্টি মানে তোমার পার্টনারকে কর্মা দিচ্ছে। তোমার পার্টনারের আজ পুরো দিন ঠিক আছে, আর প্রেজেন্ট সিচুয়েশানে সে না অনেক ক্লিয়ারিটি পাচ্ছে, মানে ক্লিয়ারলি না জিনিসগুলো বুঝতে পারছে। মানে ধীরে ধীরে না তার মাইন্ডের মধ্যে ক্লিয়ারিটি আসছে, অ্যাকচুয়ালি সে কি করেছিল, সে তার কি ভুল ছিল। সেই জন্যেই তো তার মনে হচ্ছে যে সে না থার্ড পার্টির সঙ্গে একদম স্টাক। তো তোমার পার্টনারের মধ্যে না ধীরে ধীরে ক্লিয়ারিটি আসছে, জিনিসগুলো তোমার পার্টনার ধীরে ধীরে বুঝতে পারছে। আর এখানে অনেকের পার্টনার তোমাদের লাইফ থেকে যখন মানে চলে গেল, তোমরা না অনেকেই ক্লোজার পাওনি, মানে তোমাদেরকে ক্লোজার দেয়নি, না বলেই চলে গেছে। মানে তোমরা না বুঝতেও পারোনি যে মানে কেন ছেড়ে গেল, কেন তোমাদের ছেড়ে চলে গেল। মানে যত তাড়াতাড়ি এসেছে তার থেকেও তাড়াতাড়ি চলে গেছে। তো তোমার পার্টনারের এনার্জি খুবই ইম্পালসিভ, মানে কোনো এক জায়গায় না টিকতে পারে না, এরকম টাইপের। মানে ক্যারেক্টার নয়, হতে পারে তোমার পার্টনারের এটা হ্যাবিট, বারবার না জব চেঞ্জ করে। মানে কোনো কিছুতে না যে একটা স্টেবিলিটি বলে জিনিস থাকে, সেটা তোমার পার্টনারের মধ্যে অনেক কম। সেই জিনিসগুলো তোমার পার্টনার ধীরে ধীরে বুঝতে পারছে। কুইন অফ ওয়ান্ডস,
তুমি একদম মানে ফায়ারি এনার্জিতে, তোমার এনার্জি এখন একদম ফায়ারি। মানে তোমার পার্টনারের এরকম ফিল হচ্ছে তোমার কাছে এখন লাক্সারি আছে, টাকা পয়সা আছে, অ্যাবান্ডান্স আছে, তোমার ইনার বিউটি আউটার বিউটি মানে এত বেড়ে গেছে, তোমার আর তাকে কোনো দরকারই নেই। দেখো মানে তোমার কাছে সব কিছু আছে এখন, মানে তোমার আর তোমার পার্টনারকে কোনো দরকার নেই। তোমার এনার্জি এখন অনেক বেশি ফায়ারি, আর তোমার পার্টনারের মনে হচ্ছে তুমি না একজন কুইনের মতো। কারণ যাকে তোমার পার্টনার কুইন ভাবতো তার রিয়েল ফেসটা তোমার পার্টনার এখন বুঝতে পারছে, সেই জন্যেই তার মনে হচ্ছে তুমি একজন কুইন। জাজমেন্ট, তোমার পার্টনার এখন ভগবান থেকে না ক্ষমা চাইছে। মানে তার মনে হচ্ছে তার এই যা সিচুয়েশান, মানে দেখো কতটা নেগেটিভ এনার্জি, মানে এখান থেকে না শুধুমাত্র ভগবানই তোমার পার্টনারকে বাইরে বার করতে পারবে। মানে ভগবান থেকে না তোমার পার্টনার প্রে করছে, ম্যানিফেস্ট করছে যে তার লাইফে সব কিছু ঠিক হয়ে যাক, ভগবান সব কিছু ঠিক করে দিক। মানে আর ভগবান মানে ইউনিভার্স তোমার পার্টনারকে না বারবার বলছে যে এই সিচুয়েশান থেকে বাইরে বেরোতে। তোমার পার্টনারের বলছে মানে তোমার পার্টনারের না সে একটা ওয়েক আপ কল, ইউনিভার্স বারবার বলছে মানে এটাই তোমার লাস্ট কল, পাস্টকে লেট গো করে আগে মুভ করতে। কিন্তু তোমার পার্টনারের তো মনে হচ্ছে যে সে কোথাও স্টাক, বেরোতেই পারবে না। কিন্তু ওই যে স্টাকনেস, সেটা না তোমার পার্টনারের নিজের মানে থট প্রসেস, সে চাইলেই বেরোতে পারবে। তোমার পার্টনারের ফ্রিডম তোমার পার্টনারের কাছে, কিন্তু তার মনে হচ্ছে সে বেরোতে পারবে না। ইউনিভার্সও জানে তোমার পার্টনার চাইলে বেরোতে পারবে, কিন্তু তার মনে হচ্ছে সে এতভাবে বাজেভাবে আটকে গেছে, বেরোতে পারবে না চাইলেও। 9 অফ পেন্টিকলস, তোমার পার্টনারের এরকম মনে হচ্ছে, বললাম না তুমি হয়তো মানে অনেক বেশি নিজের ক্যারিয়ারে ফোকাস করছো, তুমি অনেক বেশি অ্যাবান্ডান, মানে তোমার লাইফে হয়তো কোনো কিছুর কোনো মানে অভাব নেই। তো তোমার পার্টনারের মনে হচ্ছে তোমার না আর তোমার পার্টনারকে চাই না, মানে তুমি না আর তাকে চাইছো না, তুমি তাকে আর সুযোগ দিতেও চাও না। মানে তুমি না সেলফ সাফিসিয়েন্ট, আজ পুরো দিন তার এরকম ফিল হবে। আর তুমি একদম মানে ফায়ারি এনার্জিতে, কুইন অফ ওয়ান্ডসের এনার্জিতে। তো তোমার আর তোমার পার্টনারকে কোনো দরকারই নেই। তোমার পার্টনারের এনার্জি এখন একদম নেগেটিভ, আর তোমার এনার্জি একদম মানে ফায়ারি এনার্জি এখন। 3 অফ ওয়ান্ডস, তোমার পার্টনার না কোনো ডিসিশান নিয়েছে, এটা চেক করে দেখি কি ডিসিশান নিয়েছে। Clarify 3 of Wands, clarify 3 of Wands, please clarify 3 of Wands. ওকে, সেখান থেকে না মুভ অন করার ডিসিশান নিয়েছে। দেখো তোমার পার্টনার সেখান থেকে মুভ অন করতে চায়, বুঝে গেছে যে সেই যেখানেই আছে না কেন তোমার পার্টনারের সেটা হ্যাপিনেস নয়। মানে তোমার পার্টনার যত তার লাইফে প্রবলেম, যত কেয়স যা আছে সব কিছুকে পেছনে ফেলে না আগে মুভ করতে চায়, একটা রাস্তা খুঁজছে। সেই জন্যেই তো ইউনিভার্স থেকে প্রে করছে, জাজমেন্ট চাইছে যে ইউনিভার্স তাকে হেল্প করুক। ইয়েস, তোমার পার্টনার মুভ অন করতে চায় যেখানেই মানে আটকে আছে। তোমার পার্টনার না মানে ভীষণভাবে কর্মা পাচ্ছে। দেখো মানে তোমার পার্টনারের অবস্থা দেখো, মানে তার মনে হচ্ছে তার লাইফে না আর কিছু নেই, আর তোমার পার্টনারও সব কিছুকে পেছনে ফেলে আগে মুভ করে নিজের লাইফকে আবার নতুনভাবে শুরু করতে চায়। মানে তোমার পার্টনারের এনার্জি অনেক নেগেটিভ, তোমার পার্টনার সেই ডিসিশনটাই নিতে চায় যেখানেই স্টাক আছে নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে। মানে তোমার পার্টনার তো এখন ভাবছে আমি সেখান থেকে বেরোতে পারবো না, কিন্তু অনেক চেষ্টা করছে, নিজের মধ্যে না অনেক সেই মানে সাহস নিয়ে আসছে যে সেখান থেকে বেরোবে, নিজের কমফর্ট জোন থেকে বেরোবে। আর তোমার পার্টনার ডেফিনেটলি তোমাকে রিচ আউট করতে চায়। ইয়েস, মানে তোমরা অনেকেই হতে পারো লং ডিস্ট্যান্সে আছো, তো তোমার পার্টনার না তোমার কাছে আসতে চায় একটা কমিউনিকেশানের জন্যে, তোমার কাছে এসে সব কিছু এক্সপ্লেনেশান দিতে চায়। মানে আজ পুরো দিন তোমার পার্টনারের না এরকম একটা ফিল হবে যে তোমার কাছে এসে একটা ক্লিয়ার কমিউনিকেশান করবে আর তোমাকে রিচ আউট করবে। এখানে দেখো কুইন অফ পেন্টিকলস, মানে তোমার পার্টনারের এখন মনে হচ্ছে তুমি না একজন কুইন, মানে
যে একটা মানুষ কতটা খারাপ হতে পারে তোমার পার্টনার যে থার্ড পার্টির সঙ্গে আছে সেখানে থেকে বুঝে গেছে। সেই জন্যেই না তোমার পার্টনারের এখন মানে তোমার পার্টনারের কাছে না তুমি একজন মানে বেস্ট পার্সন যাকে বলে। তো তোমার পার্টনারের এরকম মনে হচ্ছে কুইন অফ পেন্টিকলস হতে পারে তুমি না এখন অনেক কিছু অ্যাচিভ করছো, তোমার কাছে হতে পারে অনেক টাকা পয়সা আছে, অনেক সেলফ ডিপেন্ডেন্ট, অনেক ইন্ডিপেন্ডেন্ট তুমি, আর কি অনেক বেশি অ্যাবান্ডান। আর যদি তুমি মানে তোমার কাছে হয়তো অনেক তুমি ফাইন্যান্সিয়ালি স্ট্রং না হলেও মানে তোমার অরা এতটা স্ট্রং না, তোমার পার্টনারের সেরকম মনে হচ্ছে এখন তুমি কতটা গ্রাউন্ডেড, একদম ফেমিনিন এনার্জি তোমার মধ্যে, একদম মাদারলি নেচার, তুমি হতে পারো অনেক বেশি নেচার লাভার। তো তোমার পার্টনারের মনে হচ্ছে তুমি না একদম স্টেবল এখন, মানে তুমি নিজেকে এতটা পাল্টে নিয়েছো, ইমোশনালি এতটা মানে স্টেবল করে নিয়েছো, তোমার পার্টনারের না তোমার আর কোনো দরকার নেই, তুমি একাই এনাফ। তো তোমার পার্টনারের মনে হচ্ছে তুমি একজন রানীর মতো, মানে তোমাকে না পাস্টে কিছুই দিতে পারেনি। আজ পুরো দিন তোমার পার্টনার এরকম ফিল হবে। দেখো মানে তোমার পার্টনারের এনার্জি, এখানে 8 অফ সোয়ার্ড, এখানে 9 অফ সোয়ার্ড। দেখো তোমার পার্টনার একদম ব্ল্যাক এনার্জিতে না মানে ঘিরে গেছে, তোমার পার্টনারের চারিদিকে এখন শুধু ব্ল্যাক এনার্জি, নেগেটিভিটি, পজিটিভিটি বলে কিচ্ছু নেই। আজ পুরো দিন একদম নিজেকে একা করে রেখে না মানে তার না অনেক বেশি এনজাইটি হবে, ডিপ্রেশন হবে, মানে পাস্টের কথা অনেক বেশি রিকল হবে যে সে কী করেছে, তোমার সঙ্গে সম্পর্কটা কিভাবে নষ্ট করেছে, বারবার তার অনেক বেশি পাস্টের কথা মনে পড়বে। তো তোমার পার্টনার দেখো একদম মানে হতে পারে তোমার পার্টনারের না অনেক বেশি ভয় লাগবে আজ, মানে তার না কোনো কিছু ভালো লাগবে না কোনো কিছু করতে। আজ পুরো দিন একদম তার মধ্যে না নেগেটিভিটি কাজ করবে, মানে তোমার পার্টনার অনেক বেশি ওভার থিঙ্ক করবে, তার অনেক বেশি হেডেক হবে, মাইগ্রেন হবে, মানে তোমার পার্টনারের এনার্জি আজ অনেক বেশি নেগেটিভ। 4 অফ ওয়ান্ডস অ্যান্ড জাজমেন্ট, এখানে দেখো জাজমেন্টের কার্ড দুবার এসেছে, মানে তোমার পার্টনার তোমাকে সরি বলতে চায়, ইয়েস তোমাকেও জাজমেন্ট দিতে চায়। আর ইউনিভার্স না ডেফিনেটলি তোমার পার্টনারকে অনেক সাইন সিম্বল দিচ্ছে, স্বপ্নে দেখাচ্ছে, হয়তো তোমাকে স্বপ্নে দেখাচ্ছে তোমার সঙ্গে কি কি করেছে, সব কিছু তোমার পার্টনার স্বপ্নে দেখছে। তাও না এখনও তোমার পার্টনার মানে জিনিসগুলো নিয়ে তো ভাবছে কিন্তু এখনও কোনো অ্যাকশান নিচ্ছে না, অনেক বেশি ভাবছে। তো ইউনিভার্স বারবার তোমার পার্টনারকে মানে বোঝাচ্ছে, রিমাইন্ডার দিচ্ছে যে আগে মুভ করতে, পাস্টকে লেট গো করতে, মানে পাস্টে যা যা করেছে সেটা পাস্টেই ফেলে আগে মুভ করতে। আর তোমার পার্টনার তোমাকেও জাজমেন্ট দিতে চায়, কারণ তোমার পার্টনার এটা জানে যে এই যা হচ্ছে না সব তার কর্মা। 4 অফ ওয়ান্ডস, আজ পুরো দিন একদম নিজেকে একা করে রেখে ভগবানকে স্যারেন্ডার করে দেবে, মানে তার মনে হবে তার হাতে আর কিছু নেই। বললাম না তোমার পার্টনার এখন ইউনিভার্স থেকে জাজমেন্ট চাইছে, কারণ তার মনে হচ্ছে মানে সব কিছু না তার কন্ট্রোলের বাইরে, সে আর কোনো কিছু কন্ট্রোল করতে পারবে না, যা করবে ইউনিভার্স করবে। একদম একটা রেস্টিং মোডে গিয়ে মানে তার কন্টেম্পলেশন চলবে, প্ল্যানিং প্লটিং চলবে যে এই প্রবলেম থেকে কিভাবে বেরোবে। কারণ তোমার পার্টনার একদম নিজেকে একা করে রাখবে, একদম নেগেটিভ এনার্জিটা, শুধুমাত্র ভগবানকে প্রে করবে যে কিভাবে সেই সিচুয়েশান থেকে বাইরে বেরোবে। দুবার জাজমেন্টের কার্ড এসেছে, কর্মা তো ডেফিনেটলি পাচ্ছে। দেখো তোমার সঙ্গে একটা ফ্রেশ স্টার্ট করার ইচ্ছা হবে, দ্য ফুল। তো তোমার পার্টনারের এরকম মনে হবে সে তোমার সঙ্গে না সম্পর্কটা আবার জিরো থেকে শুরু করতে চায়। হতে পারে তোমার পার্টনারের আশেপাশে না কেউ আছে যে তোমার পার্টনারকে না কোনো মানে অ্যাডভাইস দিচ্ছে, আর সেটা কোনো পজিটিভ অ্যাডভাইস। তোমার পার্টনারের মধ্যে এই যে চেঞ্জেস এসেছে, এক হতে পারে এই থার্ড পার্টির কোনো কিছু রিয়েলিটি তোমার পার্টনারের সামনে আসছে বা এসেছে, আর কেউ তো আছে যে তোমার পার্টনারকে না পজিটিভলি গাইড করছে, মানে ঠিকঠাক রাস্তাটা দেখাচ্ছে। সেটা ইউনিভার্সও হতে পারে, মানে সেটা না 90% চান্স যে সেটা ইউনিভার্স। বললাম না তোমার পার্টনারকে
ইউনিভার্স বারবার সাইন সিম্বল দিচ্ছে, বোঝানোর চেষ্টা করছে তার জন্যে কি ঠিক আর কি ভুল। তো তো তোমার পার্টনারকে না কেউ তো গাইড করছে, বারবার বলছে যে রিস্ক নিতে। এই যে তোমার পার্টনার ভয় পাচ্ছে কমফর্ট জোন থেকে বেরোতে, ইউনিভার্স বারবার বলছে রিস্ক নিতে। তোমার পার্টনার তোমার সঙ্গে সম্পর্কটা আবার শুরু করতে চায় একদম জিরো থেকে, একটা নিউ বিগনিং চায়। মানে আজ পুরো দিন তোমার পার্টনার না ফুলের এনার্জিতে থাকবে, তার মনে হবে একটা ফ্রেশ স্টার্ট করবে তোমার সঙ্গে। যা হয়েছে পাস্টে, যত প্রবলেম সব কিছু পাস্টে ফেলে না আবার নতুনভাবে সম্পর্কটা শুরু করবে। মানে সে না রিস্ক নেবে, ভয়ও পাচ্ছে, আবার ভাববে রিস্ক নেবে, কারণ তোমার সাইড থেকেও না অনেক বেশি রিস্কি এখন। তুমি মানবে কিনা সে তো জানে না। দ্য হ্যাংড ম্যান, তোমার পার্টনার একদম মানে একদম স্টাক, না পাস্টে গিয়ে কিছু ঠিক করতে পারছে, না আগে মুভ করতে পারছে। তোমার পার্টনারের না এনলাইটমেন্ট হচ্ছে, সে না নতুনভাবে সব কিছু না মানে ভাবার চেষ্টা করছে। সেই ওল্ড প্যাটার্নগুলো মানে যেভাবে আগে ভাবতো সেটাকে না মানে ডিসকার্ড করে মানে নতুন পার্সপেক্টিভ নিয়ে তোমার পার্টনার ভাবার চেষ্টা করছে যে কিভাবে আগে মুভ করব, কিভাবে কি করব। তোমার পার্টনারের এনলাইটমেন্ট চলছে, অনেক কিছু প্ল্যান করছে। 5 অফ সোয়ার্ড, তোমার পার্টনারকে না কেউ চিট করেছে, ওই থার্ড পার্টি তোমার পার্টনারকে চিট করেছে। আর তোমার পার্টনারের লাইফে না হতে পারে কোনো একজন পার্টিকুলার থার্ড পার্টি আছে, সে অনেক বেশি ডমিনেটিং। তাছাড়াও না আরও অনেক লোকের ইনভলভমেন্ট আমি দেখছি, কোনো একজন নয়, আরও অনেক লোক আছে যারা অনেক বেশি নেগেটিভ, অনেক বেশি স্ট্রেস দেয় তোমার পার্টনারকে। তারা না অনেক বেশি ইগোয়েস্টিক, তোমার পার্টনারের একটাও কথা শোনে না। মানে সব সময় না নিজেদের পয়েন্ট প্রুভ করার জন্যে ব্যস্ত। মানে তোমার পার্টনারের এখন কেন মনে হচ্ছে তুমি কুইন অফ ওয়ান্ডস, কুইন অফ পেন্টিকলস, কারণ তুমি না তোমার পার্টনার যা বলতো তাই শুনতে। মানে তোমার সঙ্গে না তোমার পার্টনার সবসময় জিতে যেত, তুমি কখনো জেতার চেষ্টা করোনি। এখন যারা আছে তোমার পার্টনারের আশপাশে, তারা না সবসময় নিজেদের পয়েন্টটা আগে রাখার চেষ্টা করে। 7 অফ ওয়ান্ডস, তোমার পার্টনারের অনেক বেশি প্রবলেম, মানে তোমার পার্টনারকে মানে তোমার পার্টনারের না অনেক বেশি প্রবলেম ফেস করতে হচ্ছে এখন সব কিছুতে, পার্সোনাল লাইফে, নিজের ক্যারিয়ারে, যেখানেই হয়তো তোমার পার্টনার কাজ করে তার ওয়ার্ক প্লেস, সেখানেও না অনেক কম্পিটিশান চলে এসেছে। তার কলিগসরা হয়তো ভালো নয়, তাদের সঙ্গেও তোমার পার্টনারের ফাইটিং হতে পারে। এই যে 5 অফ সোয়ার্ড বললাম ইগো ক্লাশেস হচ্ছে, সেটা তার ওয়ার্ক প্লেসেও হতে পারে। ঠিক আছে, কোনো একজন তো পার্টিকুলারলি আছে, তাছাড়াও আরও লোকের ইনভলভমেন্ট আছে। তো তোমার পার্টনারের এখন মনে হচ্ছে তাকে না অনেক লড়তে হচ্ছে তার লাইফে সব কিছুর জন্যে। মানে অনেক বেশি অবস্ট্রাকেল চলে এসেছে, অনেক বেশি লোকের মানে ইনভলভমেন্ট তোমার পার্টনারের লাইফে এখন। মানে ইউনিভার্স না তোমার পার্টনারের জন্যে শুধু মানে চ্যালেঞ্জেসই নিয়ে আসছে তার লাইফে এখন। তোমার পার্টনারকে না কর্মা অনেক বাজেভাবে হিট করছে। সব এনার্জিগুলো দেখো। 4 অফ সোয়ার্ড, তোমার পার্টনারের এরকম ফিল হচ্ছে যে মানে সে কি করবে কিচ্ছু বুঝতে পারছে না, একদম নিজেকে একা করে রেখে না বললাম না ভগবানের উপরে সব ছেড়ে দেবে, কারণ তার হাতে আর কিছু নেই। মানে সব না তার কন্ট্রোলের বাইরে, তো সব কিছু ভগবান দেখে নেবে। সে যা মানে মেস ক্রিয়েট করেছে সেটা সে চাইলেও ঠিক করতে পারবে না, তোমার পার্টনার ভালো করে জানে। মানে চারিদিক থেকে না তোমার পার্টনারের লাইফে এখন প্রবলেমই প্রবলেম, কিন্তু তার মনে মনে তো ইচ্ছা তোমার সঙ্গে ফ্রেশ স্টার্ট করবে। আজ পুরো দিন এটাই ভাববে, ফুল এসেছিল দেখো, এসব ওয়ান্ডস মানে নতুনভাবে সম্পর্কটা শুরু করবে। আর মানে তোমাকে নিয়ে না তোমার পার্টনারের অনেক বেশি একটা সেই রোম্যান্টিক ফিলিংস, প্যাশনেট ফিলিংস মানে সেটা ফিল হবে। আর তোমার পার্টনারের মনে হবে যে সম্পর্কটা না আবার নতুনভাবে শুরু করবে। কিন্তু তুমি কি চাও তোমার পার্টনার জানে না। দেখো 10 অফ কাপস, ডেফিনেটলি তোমার পার্টনারের আজ পুরো দিন মনে হবে তোমার সঙ্গে ফ্যামিলি চায়, মানে তোমার সঙ্গে ম্যারেজ কিডস সব কিছু, একটা লং টার্ম হ্যাপি ফ্যামিলি। আর তার মনে হবে তার হ্যাপিনেস তুমি, তোমার সঙ্গে থাকলেই সে হ্যাপি থাকবে। সেই জন্যেই তো মুভ অনের এনার্জি এসেছিল, মুভ অন করার কথা ভাবছি। আর তুমি না কুইনের এনার্জিতে, তো তুমি কাউকে
মানে কতটা ভালোবাসতে পারো, মানে সেই সেলফলেস লাভ যাকে বলে, কতটা না ডিভোটেড তুমি কারোর টুয়ার্ডস তোমার পার্টনার সেটা বুঝে গেছে। তো তুমি না মানে সেই ম্যারেজ মেটেরিয়াল, বিয়ে করার জন্য একদম পারফেক্ট। তোমার পার্টনারের এখন এরকম ফিল হচ্ছে, আজ পুরো দিন তার মনে হবে, কিন্তু তোমার পার্টনারের এনার্জি অনেক নেগেটিভ। চলো কিছু লাভ মেসেজও দেখি, পার্টনারের নাম নিতে থাকো। নিউ চ্যাপ্টার, আই এম ট্রাইং টু মুভ অন। কী বললাম, তোমার পার্টনার যেখানেই আছে ডিসিশান নিয়ে নিয়েছে সেখান থেকে মুভ অন করা, শুধু অ্যাকশান নেওয়া বাকি, সব কিছু ভেবে নিয়েছে। দেখো তোমার পার্টনার এখন নিজের লাইফে না একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চায়, আর সেটা তোমার সঙ্গে। ইয়েস, এখানে 10 অফ কাপস এসেছিল, কমপ্লিশনের কার্ড এসেছিল। তো তোমার পার্টনার তোমার সঙ্গে একটা নিজের লাইফে একটা নিউ চ্যাপ্টার শুরু করতে চায়। চেজার, আই ডোন্ট ওয়ান্ট টু চেজ এনিমোর। তোমার পার্টনার মানে পাস্টে এরকম ছিল যে সে তোমাকে কেন চেজ করবে, মানে তোমার পার্টনার না রানার, সবসময় তোমার থেকে পালাতো আর তুমি তার পেছনে পেছনে যেতে, মানে আর কি তুমি তাকে চেজ করতে। তো তোমার পার্টনারের সেরকম মনে হচ্ছে, পাস্টে এরকম ছিল যে সে কেন তোমাকে চেজ করবে, আর তোমার পার্টনারের এরকম মনে হচ্ছে যে এখন তুমি চেজ করা বন্ধ করে দিয়েছো। দেখবে তোমার পার্টনার তোমাকে চেজ করবে এবার, মানে টেবিল টার্ন হওয়া এটাকেই বলে। রিফ্লেকশন, বিং অ্যাওয়ে ফ্রম ইউ হ্যাজ অ্যালাউড মি টু গেন ক্লিয়ারিটি। মাঝে মাঝে না সেপারেশন অনেক দরকার হয়, ঠিক আছে? তো তোমার পার্টনারের এই যে তোমাদের সেপারেশন, নো কন্ট্যাক্ট, যে সিচুয়েশানেই আছো না কেন, এই পিরিয়ডটা তোমার পার্টনারকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে। তো তোমার পার্টনার না ধীরে ধীরে ক্লিয়ারিটি পাচ্ছে তার কি ভুল ছিল, ওই জন্যেই তো তোমার পার্টনার বুঝতে পারছে, তার মনে হচ্ছে তুমি একজন কুইন। তোমার পার্টনার না ক্লিয়ারিটি পাচ্ছে সব কিছু নিয়ে। ইনসেপারেবল, আওয়ার লাভ ইজ অলওয়েজ দেয়ার ডিসপাইট দ্য ডিস্টেন্স। দেখো তোমার পার্টনারের এরকম মনে হয় তোমরা দূরে আছো ঠিক আছে, কিন্তু কেউ তোমাদেরকে আলাদা করতে পারবে না, মানে ভালোবাসাটা আছে। তোমার পার্টনার জানে তুমি যতই পাল্টে যাও না কেন তুমি এখনও তাকে ভালোবাসো, মানে তুমি এখনও তাকে চাও, যতই তোমাদের মধ্যে ডিস্টেন্স আসুক না কেন। এটা তোমার পার্টনার ভালো করে জানে যে তুমি এখনও তাকে চাও, তুমি এখনও তাকে ভালোবাসো। রেসপন্সিবিলিটিস, ইয়েস, আই হ্যাভ টু টেক কেয়ার অফ মাই ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইমোশনাল নিডস। তোমার পার্টনারের লাইফে কোনো থার্ড পার্টি তো ডেফিনেটলি আছে। তোমার পার্টনার হতে পারে অন্য কোথাও ম্যারিড, বা কেউ আছে যে তার রেসপন্সিবিলিটি। তোমাদের মধ্যে ডেফিনেটলি কোনো থার্ড পার্টির ইনভলভমেন্ট আছে, আর সেই থার্ড পার্টি সব থেকে বড় অবস্ট্রাকেল। আর যে রেসপন্সিবিলিটি তোমার পার্টনার এখন আর নিতে চাইছে না, কিন্তু তাও না বেরোতে পারছে না, বেরোনোর ডিসিশান তো নিচ্ছে। উই হ্যাভ টু মেনি ডিফারেন্সেস, হতে পারে তোমাদের মধ্যে না কাস্ট, কমিউনিটি, কালচার, এজ গ্যাপ, বা তোমার পার্টনার কোথাও ম্যারিড, তো সোসাইটি সেটাকে ভালোভাবে দেখবে না। তো তোমাদের মধ্যে না অনেক ডিফারেন্সেস আছে। তোমার পার্টনারের মানে তোমার পার্টনার তোমাকে এটাই বলতে চায়। ইনডিসিসিভ, আই নো মাই ইনএবিলিটি টু মেক আ ডিসিশন হার্টস ইউ। তোমার পার্টনার ভালো করে জানে পাস্টে যে সে সবসময় মানে কখনো না ডিসিশান নিতে পারতো না, তার এই যে ইনডিসিসিভ নেচার, কখনো তোমাদের সম্পর্ক নিয়ে কোনো ডিসিশান নেয়নি, সেই জিনিসটা তোমাকে অনেক হার্ট করেছে। তোমার পার্টনার এটা অনেক ভালো করে জানে। ডিসঅনেস্টি, বাই লাইং আই রিপড আস অ্যাপার্ট। তোমার পার্টনার তোমাকে অনেক মিথ্যে বলেছে, অনেক একদম ডিসঅনেস্ট ছিল, মানে তোমার সঙ্গে কখনো অনেস্ট ছিলই না। হতে পারে তুমি ছিলে, তার সঙ্গে সঙ্গে কোনো থার্ড পার্টিও ছিল, বা তোমার পার্টনার হয়তো ম্যারিড, অনেকের পার্টনার সেটা তোমাকে বলেনি। রিলেশনশিপে আসার পরে সেটা তুমি নিজে থেকেই জানতে পেরেছো, বা তোমার পার্টনারের লাইফে অন্য কেউ আছে, রোম্যান্টিক থার্ড পার্টি, সেটাও তুমি নিজে থেকে জেনেছো। তো তোমার পার্টনারের এখন অনেক মানে এরকম মনে হচ্ছে, রিগ্রেট হচ্ছে, আফসোস হচ্ছে যে সে নিজে থেকেই সম্পর্কটা ভেঙেছে, মানে সব তার দোষ, যে সে যে মিথ্যে বলেছে এত, তার জন্যেই সম্পর্কটা ভেঙেছে। এর নিচেই দেখো আনফিনিশড বিজনেস,
মানে তোমাদের সম্পর্কটা এখনো শেষ হয়নি, এখন অনেক কিছু হওয়া বাকি। তোমার পার্টনার তোমাকে এটাই বলতে চায়। তো আজ পুরো দিন না তোমার পার্টনার তোমাকে নিয়ে এটাই ভাববে। তো এটাই হলো তোমার রিডিং। থ্যাংক ইউ সো মাচ।